পথ দিয়ে হেঁটে, যে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবী হযরত। ওই অষ্টম শ্রেণী পাস কবি নজরুল তিনি আরো লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। যার আগে কারণ কে সুন্নি কে ওয়াহাবি তা তোর গায়ে লেখা নাই, ঠিক না? আমরা আলেম। এই আলেম, যে আলেমদের ব্যাপারে 22 পারার 16 পৃষ্ঠায় 22 পারার 16 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন আল্লাহকে আলেমরা বেশি ভয় করে। আজকে তো দেখা যায় আল্লাহ যে বলছেন আলেমরা ভয় করে, হ্যাঁ হক্কানি আলেমরা ঠিকই আল্লাহকে ভয় করে। যে আলেমরা আল্লাহকে ভয় করে না তারাই তো 9 বছরের আরাফাতকে শহীদ করে দিতে পারে। যে আলেমরা আল্লাহকে ভয় করে না এই আলেমরাই তো আমার মসজিদের পাশে মিয়াবাড়ির জামে মসজিদের খতিব একটানা 33 বছর ইমামতি করার পরে মাত্র এই যে রমজান মাসে এক সপ্তাহ পরে বা এক সপ্তাহ আগে রমজান মাসে এই যে রমজান গেল 30 বছরের একটা যুবককে ওই মিয়াবাড়ির মসজিদের খতিব এখন জেলে আছে, 6 টুকরা করলো মসজিদের রুমের মধ্যে। হুজুরে মিলাদ পড়ে না কিন্তু মানুষ জবাই করতে তার বুকটা কাঁপলো না। আল্লাহ বলতেছেন, এ নবীকে আমরা 14 কোটি হুজুরের কথা তো কোরআনে একবারও কয় নাই যে এই হুজুর গো মানলে আমি আল্লাহরে মানা হয়। আমার আল্লাহ কয় আমার রাসূলকে মানলে আমাকে মানা হয়ে যায়। কি চিনল তিনি লিখলেন, দুঃখের দিনের দরদি মন নবী কামলে ওয়ালা, নবী কামলে ওয়ালা। তিনি জীবনের শেষে একটা গজল লিখে গেলেন মসজিদেরই। এই তথ্য আসছে রাসূলের প্রশংসা করতে 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 যেহেতু আল্লাহ কোরআনের 5 পারায় কোরআনুল কারীমের 5 পারার 9 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বারও বলবো ইনশাআল্লাহ, আয়াত নাম্বারও সূরা নাম্বারও বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 5 পারা, সূরার নাম সূরাতুন নিসা। এই সূরাতুন নিসার 80 সূরাতুন নিসার 80 নম্বর আয়াত আমার আল্লাহ দলিল দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন হাবিবের কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। কিশোরের বাবারা বলেন, ইয়া রাসূল আমি লিখছিলাম ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না, বলো না ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না। নবী মানে তোমায় মানা তোমার ঘোষণা, মাওলা রাসূল মানে তোমাকে মানা তোমার ঘোষণা। পড়ে আমি গজলটা লিখেছি মাওলানা ওহাবি মাদ্রাসায় দেখলাম আমার এই গজলটা পড়তেছে, ছাত্রদেরকে শিখাইতেছে, কিন্তু আমি লিখছি ওগো মদিনাওয়ালা করো করুণা। আমি 10 পারার এই আয়াত দেখাই করুণার কথা লিখছি, কারণ আল্লাহ কইছে সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, করুণা আল্লাহও করবেন, করুণা রাসূলও করবেন। 10 পারার 15 পৃষ্ঠা সূরা তাওবার 59 নম্বর আয়াত। কোন বেড়া এখানে সুসারা করার কোনো ক্ষমতা নাই, যার কারণে দেখবেন ফেসবুকে আমার বিরুদ্ধে লেখালেখি কম, কথা কয় না, কারণ এই আয়াতের বিরুদ্ধে কোনো কিছু বলার আছে কারণ এখানে তো আল্লাহ বলছে, কোন মাওলানা না, কোন কসুয়ার মডেল মসজিদের খতিব না, শাহপুরের পিসাব না, ওলিউল্লাহ আশিকি না, আমার আল্লাহ বলেছেন দয়া আমিও করব, দয়া আমার রাসূলও করবে। সুবহানাল্লাহ।
তখন এরা এই দেখলাম আমার গজলটাই বলতেছে, কিন্তু এখানে এসে কইছে ও গো মদিনাওয়ালা সাফায়াত করো না। দেখছেন মানে দয়রা মানে না, সম্পূর্ণ আল্লাহ কোরআনের বিরোধী কথা। কারণ করুণা কথা তো আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না, যে করুণা দয়া আমিও করি আমার রাসূলও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك يا راحة العاشقين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, ওয়া লা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না وهم لا يسمعون، وأيضا قال بسم الله الرحمن الرحيم، وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد، فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين.
একটু উৎসাহ করতে হবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি দেখতেছি একটা ব্যাপার, এখানে আলোচনা হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের এবং ওলিয়া উলিয়াদের, মানে আল্লাহ এবং আল্লাহর রসুল ওলিয়া উলিয়া, এই আলোচনা মানে ইমানি আলোচনা। কারো যদি ইমান মজবুত হয়ে যায় আমল করলেই কবুল। এই জন্য আমার কওমি ভাইদের মাওলানা বেলায়েত সাহেব কওমি মাদ্রাসার একজন, ওনাদের মুরব্বী, উনি যে নুরানি মাদ্রাসা করেছেন, ওই নুরানি মাদ্রাসার নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার একটা কিতাব বের করেছেন। তো এখানে নিয়ম 40টা হাদিস মুখস্থ করায় ছাত্রদেরকে। তার মধ্যে প্রথম হাদিসটা আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তো আমি ওনাকে ধন্যবাদ জানাই এই হাদিসটার জন্য, যে 40টা হাদিস মুখস্থ করায় তার মধ্যে প্রথম হাদিসটা তোমার ঈমানকে খাঁটি করো, তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তাইলে আলোচনা হবে আজকে এখানে ঈমানের আলোচনা। তা আবার আমার কওমি ভাইদের মুরব্বী বেলায়েত সাহেব, তিনিও ওনার 40টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা তিনি লিখেছেন, তোমার ঈমানকে মজবুত করো, ঈমানকে খাঁটি করো, তাইলে নাজাতের জন্য তোমার অল্প আমলেই ইনশাআল্লাহ যথেষ্ট হবে। তাইলে ওনারাও বুঝিয়ে দিলেন, যারা আমার হাবিবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত বলে, কিন্তু এই বছর চান্দুদের কোনো উপায় নাই। এই বছর থেকে শুরু হচ্ছে সরকারিভাবে, বেসরকারিভাবে। এখন আপনারা ফেসবুকে সার্চ দেন যে সরকারিভাবে গেজেট আকারে পাশ করা, গেজেট আকারে ইন্টারনেটে পেয়ে যাবেন। এই বছর প্রত্যেকটা মাদ্রাসায়, আলিয়া, কওমি, সরকারি অফিস, বেসরকারি অফিস, দূতাবাস, বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি ঘরে পর্যন্ত রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 অক্টোবর পবিত্র 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সরকারিভাবে গেজেট পাস করা, যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এটা তো সুন্নিরা আইন করে নাই, বাংলাদেশ সরকার আইন করছে। এইটা আইনটা বাবা আমাকে একটু ওয়াজ করতে দিতে হবে। আমি কড়ইয়া একবার না দুইবার আসছিলাম, আর কচুয়া শহরে একবার আসছিলাম, আর রহিমানগর তো অনেকবার আসছে, অনেকবার। কিন্তু পালগিরি, এটা পালগিরি না, পালগিরির পাশে কান্দির পাড়, এটা কিন্তু আবার কুমিল্লার কান্দির পাড় না, ঠিক কিনা? এটা হলো কচুয়া কান্দির পাড়। এই কান্দির পাড় আমি আর আসি নাই। তো ঈমান খাঁটি হইলে আমল অল্পতেই যথেষ্ট হবে, এটা হাদিস, সহিহ হাদিস। তো এখন এখানে ঈমানি আলোচনা হবে। শয়তান চাবে আপনারা যেন ঈমানি আলোচনা ঠিক মতো না শুনতে পারেন। এই জন্য বাবা যুবকেরা, তোমরা যদি সত্যিকারের আল্লাহকে মহব্বত করে থাকো, যদি সত্যিকারের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকো, তাইলে তোমাদের উচিত হবে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে যাওয়া। প্যান্ডেলে জায়গা না হলে মসজিদে বসে যাবে, ফ্যান আছে মসজিদে, ওখানে বসে যাবে। আর এখানে ভিড় করলে আমার একটু কষ্ট হবে। এরপরে জায়গা যখন মসজিদ ভরে যাবে, এরপরে জায়গা না হইলে দাঁড়ায় যাও, এটা অনুমতি দিয়ে দিলাম। কিন্তু বুঝতে হবে, যদি মনে করো তোমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হবে, হইতেছে, বুঝবা এটা শয়তান তোমাদেরকে লাগাই দিতেছে। কারণ এখানে তো ঈমানি আলোচনা হবে। ঈমান মজবুত হইলেই আমল করলেই কবুল। আর হাজার লক্ষ কোটি আমল করি,
কিন্তু ইমানে গন্ডগোল, কোনো লাভ হবে না। এই জন্য অনুরোধের সুরে বলবো, বাবা তোমরা একটা পরিবেশ দিতে হবে। গরম কিন্তু লাগবে, কি লাগবে? কথা পায় না। গরম লাগলে কি করতে হবে? শয়তানকে বলতে হবে, তুমি আমাকে এই পরামর্শ দিও না যে এত গরমে কেউ আর শোনা যায়। সব শয়তানকে বলবেন, তাইলে আমি কবরে কেমনে থাকবো? কথা বলেন না বাবা? যে এখানে তো মসজিদের ফ্যানের বাতাস অল্প অল্প আসলেও তো কিছু আইব, ঠিক কিনা? কারণ যখন আমাকে ফ্যান যদি বাতাস দেওয়া হয়, এই যে দেখেন ফ্যানটা আমার দিকে দিছে, বাতাস এই বেড়ার গায়েও লাগে, এই বেড়ার গায়েও লাগে, এগো 3, 4, 5 জনের গায়ে বাতাস লাগে। এই জন্য অনেক মুরিদেরা তার বাজানের কাছে, পিসাবের কাছে আবদার করে, বাবা আপনি যদি একটু অনুমতি দিতেন, আপনি যেখানে শুইবেন আমার কবরের জায়গায় যদি আপনার পাশে হইতো। কারণ দেখছি দুনিয়ার মধ্যে পাখা দিয়া বাতাস করলে যাকে বাতাস দেয় পিসাবেরই, কিন্তু আশেপাশে আরো 5-7 জনের গায়ে বাতাস লাগে। আর আল্লাহ যেহেতু বলেছেন 5 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াত, ওমাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বলেছেন ওলি আল্লাহদের কাছে আপনি আল্লাহর নিয়ামত আছে। তা আপনি যদি কবরে যান, মাজার শরীফে যান, আপনার ওখানে রহমত আসছে। দুনিয়ায় যেহেতু দেখতেছি বাতাস দিলে আশেপাশের আরো কয়েকজনের বাতাস লাগে, তা আপনার মাজার শরীফের কবর শরীফের পাশে যদি আমার কবর হয়, আপনার মাজারে একটু রহমত আইলে আমি সামান্য কিছু উপকার পাবো। কথা ঠিক কিনা? এই জন্য আমারে আপনার কবরের পাশে একটু জায়গা দেওয়ার জন্য অনুমতি দিয়ে যান। এই জন্য গরম কিন্তু লাগবে। শয়তান এই পরামর্শটাও দিবে যে এত গরমে কি ওয়াজ মনন যায়? কথা কয় না? বুঝবেন এটা শয়তানের পলিসি। আপনি বলবেন যদি এত গরমে ওয়াজ শোনা না যায়, ডাইন পাশে খোলা, বাম পাশে খোলা, সামনেও কত বড় জায়গা, কিন্তু কবর তো 3.5 হাত আর 1.25 হাত পাশ, খাড়াইলে খাড়ানো যাবে না। এই এত ছোট্ট একটা ঘরে তাইলে আমি কেমনে থাকবো? শয়তান দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি আমাকে এখান থেকে গরমের কথা বইলা আমাকে উঠাইও না। তো যাই হোক, আপনাদের আমার যুবক বাবাদেরকে দেখলাম তো একটু আর একটু তর্ক করতেছে। এটা ওদের দোষ না, এটা শয়তানের দোষ। কারণ ওরা তো আসছে ওয়াজ শোনার জন্য, ঠিক কিনা? আসছে ওয়াজ শোনার জন্য, ইমান তাজা করার জন্য। কারণ এই কসুয়ার খবর কিন্তু আমি সব জানি। কথা বলেন না কেন? এখানের খবর আমি সব জানি। আমি অনুরোধ করব, যারা আমার ওয়াজ পছন্দ করেন না, তবে যদি কোরআন হাদিস মানেন, তাইলে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলি আমার ওয়াজ শুনতে আপনি বাধ্য। যদি কোরআন হাদিস মানেন আর কি। আর যদি না যায়, কোরআন হাদিস যাই হোক, আমার ওস্তাদের কথাই মানি, তাই না আমার আপত্তি নাই। ওস্তাদ বড় না কোরআন বড়? আমার মুফতি সাহেব বড় না আল্লাহর কোরআন বড়? আমার ওস্তাদ বড় হবে, আমার পীর বড়, নাকি আমার আল্লাহ রসুলের হাদিস বড়? কোরআন হাদিসের সাথে পীরের কোনো তুলনা হবে? কিন্তু আমরা তো ওই আমি যারে ভালোবাসি, আমি যেই দল করি, এই দলের বড় হুজুরের কথাই বিশ্বাস করি। কোরআনে আয়াত পাইলেও আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। বুঝতে হবে আমাদের কপাল মনে হয় ভালো কপাল না। ওস্তাদ আপনি আশ্চর্য হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ছি বাবা? পড়ি নাই? তাহলে একবার দুরূদ শরীফ হয়ে যাক। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। ওইটার বাতাস কোন দিকে যায়? তোমরা ভিতরে বাতাস দিয়ে বাইরে যায়। ও মেশিনে টাক 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 টাক। আরেকটু মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা ख्याले माँ सिवा दिल से मिटा दूं या रसूल अल्लाह,
हेजाफे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह जो सर सैयदना मौलाना मुहम्मद व अला सैयदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मौला गफूरुर रहीम नामटी তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মৌলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা নবী মোদের কামলি ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ জাহান্নাম রেখেছো হাবিবুল্লাহ লা ইলাহা মৌলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ মহাপবিত্র, কি পবিত্র? যে পবিত্র অনেক আছে, এইটা আরো পবিত্রের পবিত্র। সুবহানাল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছেন জান্নাতি পোশাক পরিহিত হয়ে। পবিত্র কাকে বলে? আমি আপনি জন্মগ্রহণ করে যেই চান্দুর বাপের একায় নবী আমার মতো, ওই চান্দুর বাপের মা যদি বেঁচে থাকে, তার মাকে জিজ্ঞাসা করেন যে তার মা না বলুক, তার দাদিকে জিজ্ঞাসা করেন যে আপনার বৌমা, আপনার নাতি তো কয় যে আপনার নাতি বলতেছে আপনার নাতি নাকি হাবিবের মতো, নাউজুবিল্লাহ বলুন। কিন্তু আমরা একটু জানতে চাই, আপনার নাতি যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, নবীর কিন্তু জন্ম না, নবীর হলো শুভাগমন, আমাদের হলো জন্ম। ঠিক কি না বাবা? এটা কেন বললাম? কোরআনের যত জায়গায় রাসূলের আগমনের কথা আসছে, এক জায়গায় জন্মের কথা নাই। প্রত্যেক জায়গায়, কোন জায়গায় বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলা, কোন জায়গায় বলেছেন কামা আরসালনা ফীকুম রাসূলা, কোন জায়গায় আল্লাহ বলেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। যারা আমার ওয়াজ পছন্দ করেন, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনারা আমার ওয়াজ রেকর্ড করেন। আমার সুন্নি ভাইরা আমার ওয়াজ রেকর্ড করার কোনো দরকার নেই। আমি যদি একবারে একটা কোরআনের আয়াত না পড়ি, এরা কেউ বলুল্লাহ হুজুর ওকে ওকে ওকে। আর আমি যদি পুরা ওয়াজ একটা আয়াত একটা হাদিস, একটা আয়াত একটা হাদিস, এটা যদি আমি পড়তে থাকি, এরপরও আপনি কে বলেন আমার হুজুর কু কম জানে। এই জন্য আপনাদের বিবেকের কাছে, বিবেক কিন্তু সারা বিশ্বের শ্রেষ্ঠ বিচারক। আপনার হুজুর শ্রেষ্ঠ বিচারক না, আমি ওলিউল্লাহ আশিকি শ্রেষ্ঠ বিচারক না, কিন্তু বিবেক কিন্তু শ্রেষ্ঠ বিচারক। এই বিবেকের বিচার হবে। দুইটা হাদিস, সহিহ হাদিস, একটা হাদিস নামাজের হিসাব সর্বপ্রথম হবে, আর একটা সহিহ হাদিস বিবেকের বিচার সর্বপ্রথম হবে। বাঁচতে পারবেন না। ওস্তাদের কথা যদি বড় মনে করেন, তাইলে এখন একটা প্রশ্নের উত্তর চাই। ওস্তাদ বড়, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে ওস্তাদ বড় নাকি বাবা মা বড়? মাশাআল্লাহ, আপনারা তো জানেন না। অবশ্যই অবশ্যই ওস্তাদের চেয়ে বাবা মা বড়। ওই বাবার ব্যাপারে আল্লাহ, মার ব্যাপারে আল্লাহ কি বলে? কোরআনুল কারীমে চশমা দিও,
কোরআনুল কারীমে 10 পারায় ইলিয়াস ফোন করছে এই বেলা কোরআনুল কারীমের 10 পারায় 10 পারার 9 পৃষ্ঠা কয় পৃষ্ঠা একটু জোরে কোন বলছি যারা বাতিল আকীদার ভাই বাবারা আপনাদের ভাইও বলছি বাবাও আমি আবার গালিগালাজ করতে পারি না করি না আমি ভাই লক্ষ্মী সোনাই কই কারণ আমার লক্ষ্মী সোনা কোয়াতে যদি একটা ভাইও যদি আমার সুন্নি জামাতে আসে আমার রাসূলের দরবারে আমি একটু সামান্য জায়গা পাবো ইনশাআল্লাহ এই জন্য আমি গালিগালাজ করি না আমি সুন্নি আলেম বাবা ভাইদেরকে অনুরোধ করব গালিগালাজ করে কিন্তু আমার দলে লোক আসবে না ভালোবাসা দিয়ে লোক আনতে হবে অনেক সুন্নি ভাইরা মনে করে গালি দিতে পারলেই মনে হয় এটা একটা শ্রেষ্ঠত্ব নয় এটা রাসূলের আদর্শ নয় হাবিবের আদর্শ নয় এটা নবীজিকে গালি দিয়েছে কাফের নবী মুস্কি হাসি দিলেন ওমর ফারুক রাগ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবরদার রাগ করো না একটু পরে যিনি গালি দিয়েছেন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুসলমান বানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে মুসলমান বানাবো আমি তো তোমাকে কালেমার দাওয়াত দেই নাই এখনো তুমি কেন মুসলমান হতে চাচ্ছ আপনার আচার আচরণ মোবারক আপনার ব্যবহার মোবারক আমাকে উদ্বুদ্ধ করেছে আপনার বাবা মা তুইলা দাদা দাদি তুইলা আপনাকে গালিগালাজ করলাম আপনি প্রতিবাদ তো করলেনই না বরং আমি গালি দেই আর আপনি মুস্কি হাসি মারেন এই আপনার এই চেহারা মোবারকটা আমাকে পাগল করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই আচরণ মোবারকটা আমাকে পাগল করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আপনার এই আচরণ মোবারকই বলতেছে আপনি আমাদের মতো না আর আপনি অবশ্যই হক কথা নিয়ে আসছেন আর আপনার সাহাবীদের কাছে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক সুবহানাল্লাহ আপনারা কোন আলেমদের ওয়াজ শুনেন যারা ওয়াজাদাকা দাল্লান ফাহাদার অর্থ করে নাউজুবিল্লাহ আমার কইতেও ভয় লাগে মাওলানা কইতেও ভয় লাগে তারা অর্থ করে এটার তাফসীর করতে যায় কয় নবী নাকি গোমরাহের মধ্যে ছিল নাউজুবিল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ হায় হায় অথচ আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠা কে চশমা কই 28 পারার 11 পৃষ্ঠা সূরার নাম আয়াত নাম্বার বললে আর ভালো হবে না আয়াত নাম্বারটাও ইনশাআল্লাহ বলে দিব আহা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এইটার তাফসীর নবীকে নাউজুবিল্লাহ আরেকবার বলেন নাউজুবিল্লাহ নবীকে তারা দোষী বানাইতে চায় কিন্তু আমার আল্লাহকে দোষী বানাইতে পারবা না কেন পারবা না 10 পার 28 পার 11 পৃষ্ঠা 11 পৃষ্ঠার সূরার নাম সূরাতুস সফ এই সূরাতুস সফের 9 নম্বর আয়াত কয় নম্বর 9 নম্বর আমরা দলিল দিব ইনশাআল্লাহ সিএস নাম্বার সিএস পরসা আরএস পরসা এসএ পরসা বিএস পর্যন্ত ইনশাআল্লাহ দেব এরপরে যদি না বুঝেন এইটা আমি স্পষ্ট বলে দিব কপাল আমাদেরটা খারাপ না আপনি একবারে পচা ধরনের একটা কপালের মানুষ কারণ কোরআন হাদিস আপনার বুঝে আসবে না আসে না আপনার হুজুরের কথা আপনার বুঝে আসে আপনি একটা কপাল পোড়া মানুষ আব্বাজান সূরা সফের 9 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু তিনি সেই আল্লাহ কথা যে সত্য এইটা পটকায়ও কয় কথা কয় না কা এই যে দেখেন আমি এই আয়াত পড়ছি পটকা কয় ঠিক পড়ছে একটু মজা করলাম পটকায় তার এটা কয় নাই কিন্তু আমি একটু মজা করলাম কারণ এটা আগে ফরো তো ফুটতে পারতো হেদায়েতের আয়াতও পড়ছি আর ফুটকা কয় ঠিক ফুটছে না বাবা ফুটছে না ফুটছে আপনারা পিছনের বাবারা হয়তো শুনেন নাই কিন্তু সামনের বাবারা কিন্তু শুনছে আব্বাজান 28 পারায় বলতেছেন যে আপনাকে হেদায়েত সহকারে সুবহানাল্লাহ বলবেন না ও হাবিব আপনাকে আমি প্রেরণ করেছি হেদায়েত সহকারে
আর 30 পারায় আপনি তো 30 পারার অর্ধহার এই তাফসীর করতে, এখন মডেল মসজিদে যত ইমাম নিচ্ছে বেশিরভাগ মসজিদে ইন্টারভিউর দিন এই অওয়াজা ডাকা দল্লাং ফাহাদার অর্থ জিগায় যারা এই ইন্টারভিউ দিতে গেছে। তাই সরকার তো এদেরকে চিন্না ফেলাইছে, কথা কয় না? সরকার তো এদেরকে চিন্না ফেলাইছে। চিনার কারণে সরকারেরও মাশাআল্লাহ আমাদের যে কোনো সুন্নি পীর মাশায়েখ এই আয়াতটা ধরায় দিছে, মনে হয় যে আয়াত এইটাই বেশিরভাগ মসজিদে ইন্টারভিউ নিতে হবে। রাসূলের ব্যাপারে তাদের আকীদা কি? আরে মিয়া, তুমি তো এই তাফসীরও করতে পারতা যে হাবিব আপনাকে আমি প্রেমে বিভোর পেয়েছি। সুবহানাল্লাহ। আমার আলা হযরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীর করেছেন হাবিব এরা কয় গোমরা, আর তিনি তাফসীর করেছেন যে আপনাকে আমি ভালোবাসায় প্রেমে আত্মহারা, আপনাকে প্রেমে বিভোর পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কারণ 28 পারায় যেহেতু আল্লাহ বলছেন আপনাকে হেদায়েত সহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তা আপনি তো ওই দল্লাং ফাহাদার অর্থ করার আগে 28 পারার কথা খেয়াল করা উচিত ছিল যে আল্লাহ তো আগে কিছু নবীরে হেদায়েত দিয়েই পাঠাইছে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এখন এই আয়াতের আগের আয়াত, এই আয়াতের আগের আয়াত সূরাতুস সাফের 8 নম্বর আয়াত। আপনাদের ওস্তাদেরা, আপনাদের পীর মাশায়েখেরা হাবিবের নিজের মতো জানতে চায়, নাউজুবিল্লাহ জোরে কোন। ওই কথাটা বলে দেই, যেই হুজুরে বলতেছে নবী আমার মতো, ওই হুজুরের দাদির কাছে যায়েন, দাদির কাছে যে প্রশ্ন করবেন, ও হুজুরের দাদি যান, আপনার কাছে একটু জানতে আসি একটা ঘটনা। ওলিউল্লাহ হুজুর পরামর্শ দিয়েছে, কারণ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাক সাফ মোবারক হয়ে জান্নাতি পোশাক পরে খতনা মোবারক হয়ে সুগন্ধি নিয়ে শুভাগমন করেছেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো নাপাকি কোনো কিছুই বের হয় না। জোরে সিল্লা পিছনের বাবারা এখন মারহাবা। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ঈদে মিলাদ নবী জিন্দাবাদ, ঈদে মিলাদ নবী জিন্দাবাদ, আশিক হুজুর, আশিক হুজুর, জিন্দাবাদ। আব্বা জান, এই কথাটা একটা নতুন কথা, এই নতুন পলিসি 24 বছর পর আল্লাহ মনে করে দিয়েছে যে যারা কইব নবী আমার মতো, হ্যাঁ দাদির কাছে যে জিগাইবেন আপনার নাতি যখন পৃথিবীতে আইছে, এখন বড় হুজুর হয়েছে, এই হুজুরে যেদিন আইছে পৃথিবীতে এর মার কি অবশ্যই নাপাকি জিনিস বাইরে হইছে, কথা কন না? এটা আমার মার তো বের হইছে, এটা লজ্জার কিছু না, ঠিক কিনা বাবা? আমাদের আম্মা জানেরও বের হয়েছে, আমরাও একবারে রক্ত ঠক্ত মাইখ্যা, যেই হুজুর কয় নবী আমার মতো, ওই হুজুর নিজেও রক্ত ঠক্ত মাইখ্যা পৃথিবীতে আইছে, কথা কয় না? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ওই হুজুরের রিজি গায়েন, তো যেহেতু কিতাব কেউ অস্বীকার করতে পারবে না, ওই হুজুরের রিজি গায়েন, হুজুর আপনি তো রক্ত মাইখ্যা আইছেন, আপনার মার আমার মার সবারই হায়েজ নেফাজ হয়েছে, কিন্তু ইয়া ও হুজুর আপনি যেদিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে শুভাগমন করেছেন, এবং আপনি আশ্চর্য হবেন মাওলানা, আপনারা আমরা আশ্চর্য হব, আল্লামা আব্দুল আউয়াল জুনপুরি কেরামত আলী সাহেবের ছেলে আব্দুল আউয়াল জুনপুরি সাহেব তিনি ফতোয়া দিয়েছেন, যদি কেউ বলে, যদি কেউ এই চিন্তা করে যে আমরা যেইভাবে পৃথিবীতে যেই দিক দিয়ে পৃথিবীতে এসছি, এই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে পৃথিবীতে আসে, তাইলে ওই লোকটাকে কতল করা ওয়াজিব। জনপুরীর সিলসিলার কেরামত আলী জনপুরি সাহেবের ছেলে আব্দুল আউয়াল জনপুরি তিনি ফতোয়া দিয়েছেন যে আমরা যেই দিক দিয়া আমরা যেইভাবে পৃথিবীতে আগমন করেছি, জন্মগ্রহণ করেছি, কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ তো যারা নবীকে আমার মতো এত বুজুর্গ হইতেই পারে না, বরঞ্চ আমার বুজুর্গ বলতে মনে চায় কাজী নজরুলের, যদিও কবি নজরুল বুজুর্গ ছিল কিনা এটা কারণ ভাইকে এরা তো বেতাল মানুষ, কত একটা ফাইলে হেডারে এই আশপাশ লাগায়া অনেক কিছু করতে চায়, ঠিক কিনা? এটা মনে চায় বলছি,
বুজুর্গ কিন্তু বলি নাই, কইছি কবি নজরুলের বুজুর্গ বলতে মনে চায় কি লিগা তার দোয়া আল্লাহ কবুল করেছে। বলে কেন কেমনে হুজুর একটু কম দি। তিনি গজল লিখে গেলেন, তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের ওই কি ছেলে ওই নাম জপিলেই পাবো খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের। একজন কবি 8 পাস, খুব খেয়াল, যেই ভাইদের আকীদা খারাপ আপনাদের পায়ে হাত রেখে বলছে, আপনারা আমার ওয়াজ রেকর্ড করে রাতে শুয়ে আপনার হুজুরের ওয়াজ শুনবেন আর আমার ওয়াজ শুই না, বিবেকের কাছে বিচার দিবেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার পক্ষে কোরআন হাদিসের পক্ষে আপনার রায় আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা বিবেক খাটান না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। কবি নজরুল 8 পাস, 8ম শ্রেণী পাস। এই কবি নজরুল তিনি এই গজলটা লিখতে গিয়ে লিখলেন, ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে। কবি নজরুল 8ম শ্রেণী পাস, যার কবিতা আজকে এম এর ক্লাসে পড়ায়, যার কবিতা আজকে ডিগ্রির ক্লাসে পড়ায়, যে 8ম শ্রেণী পাস কবি নজরুলের কবিতা, যাকে নিয়ে আজকে দেশ বিদেশে গবেষণা হচ্ছে। ওই কবি নজরুল বলতেছেন, ওই আমাকে রসুলের নাম মোবারকে রশি ধরে আল্লাহর পথে যায়, ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি মারহাবা। আমি আল্লাহর আরশ দেখার জন্য মোমবাতি জ্বালাই না, আমি কবি নজরুল আল্লাহর আরশ দেখার জন্য আমি দিয়াশলাই জ্বালাই নাই, বাতি জ্বালাই নাই, হারিকেন জ্বালাই নাই, আমি হাবিবের নাম মোবারকের বাতি জ্বালাইলাম, দেখি আমার আল্লাহর আরশ দেখা যায়। 8ম শ্রেণী পাস, দাওরা পাস, কামেল পাস, হুজুরে কেন নবী আমার মতো নাউজুবিল্লাহ কোন। 8ম শ্রেণী কবি নজরুল কয়, আমি যদি আরবি হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী আরে গজল করলে হাদিয়া পাওয়া যায়, তাইলে তো আজকে একটা কি আমার বানালাম গজল কে যা পারে খোদায়। প্রত্যেক গজল যদি 500 করে আহে, তাই গজল যদি 20টা তো 10,000 আইব না। আল্লাহ বলি আল্লাহ বানা আল্লাহ, কারণ আমার হাবিবের পাগলেরা হাবিবের নাচ শরীর শুনলে ওরা এইরকমই পাগল হয়। আলহামদুলিল্লাহ বললাম, আরে বাবাও দিছে আলহামদুলিল্লাহ। কোন একটা চমৎকার তথ্য আসতেছে গজল দিয়ে, একটা ওনার গজল দিয়ে একটা বলে নেই, ওই কি জানো কি জানো কি জানো, আমি যদি আরবি হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে যে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবী হযরত। ওই 8ম শ্রেণী পাস কবি নজরুল তিনি আরো লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম
না চাহিতেই পেয়েছে সে। ওই কবি নজরুল নবীকে কি চিনল? তিনি লিখলেন, দুঃখের দিনের দরদি মন নবী কমলে ওয়ালা, নবী কমলে ওয়ালা। তিনি জীবনের শেষে একটা গজল লিখে গেলেন মসজিদেরই। এই তথ্য আসছে রসুলের প্রশংসা করতে 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 করতে, যেহেতু আল্লাহ কোরআনের 5 পারায়, কোরআনুল কারীমের 5 পারার 9 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বারও বলবো ইনশাআল্লাহ, আয়াত নাম্বার, সূরা নাম্বারও বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 5 পারা, সূরার নাম সূরাতুন নিসা। এই সূরাতুন নিসার, সূরাতুন নিসার 80, সূরাতুন নিসার 80 নম্বর আয়াত। আমার আল্লাহ দলিল দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, হাবিবের কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। পিছনের বাবারা বলেন ইয়া রাসূল। আল্লাহ বলতেছেন, নবীকে আমরা 14 কোটি হুজুরের কথা তো কোরআনে একবারও কয় নাই যে এই হুজুর গো মানলে আমি আল্লাহরে মানা হয়। আমার আল্লাহ কয়, আমার রাসূলকে মানলে আমাকে মানা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য গজলে আমি লিখছিলাম, ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না। বলো না, ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না। নবী মানলে তোমায় মানা তোমার ঘোষণা, মৌলা রাসূল মানলে তোমাকে মানা তোমার ঘোষণা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, বলো না ছেলেরা মেয়েরা, মাশাআল্লাহ, কথা শোনো না। আমি যাব কবরেতে থাকতে পারবো না, বাবাজি আমি যাব কবরেতে থাকতে পারবো না। নাম বলবেন এই গজলটা রাতে একা একা গাইবেন তাহাজ্জুদের পরে। এখন যে কথাটা বলবো দোয়াটা শিখায় যাই। একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, হাত উঠায় কোন একটা ভালো ও গো রাব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, মাওলা বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। বলো না ছেলেরা মেয়েরা কথা শোনো, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব। মাশাআল্লাহ, মুসল্লি ভালো। আশিকি পাগলা নবী ছাড়া কিছুই বোঝে না, মরে আমি পাগলা আমরা পাগলারা নবী ছাড়া কিছুই বুঝি না। নবী মানলে তোমায় মানা তোমার ঘোষণা, মাওলা নবী মানলে তোমায় মানা তোমার ঘোষণা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব কবরে মাশাআল্লাহ থাকতে পারবো না। হ্যাঁ বাবাজি বাবাজি বাবাজি, কবি নজরুল জীবনের শেষে এই মসজিদের কথা মনে করে একটা গজল লিখলেন। বড় হুজুরের দোয়া কবুল হলো না, এই পাঁচ কবি কবি নজরুলের দোয়া আল্লাহ কবুল করলেন। মাত্র কারণ কবি নজরুল হাবিবের পক্ষে গজল লিখেছে, ঠিক কিনা হাত তুলে রাখা।
আল্লাহ মৌলুল্লাহ শিকার কাদরি সাহেব জিন্দাবাদ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। যেই ভাইরা আমাদের বিরোধিতা করেন, আপনি আমার ভাই, আমি আপনার গালি দেই নাই, আপনি আমার ভাই, একটু খেয়াল করেন তো। কবি নজরুল জীবনের শেষে গজল লিখে গেলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আজান শুনতে পাই। হায় হায়, বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুলের মাজার। আল্লাহ দোয়া কবুল করলেন মাওলানা, আল্লাহ দোয়া কবুল করলেন। ও কবি নজরুল, তুমি তো হাবিবের প্রশংসা করে জীবনের শেষে আবদার করেছ, আমি তোমার হাবিবের প্রশংসা করুন না কবি। ও আল্লাহ, জীবনের শেষ দাবি আমার, মসজিদের পাশে আমাকে কবর দিও। বড় হুজুর 36 বছর বুখারী পড়ানোর পরেও মসজিদের পাশে জায়গা হলো না, টয়লেটের কিনারে জায়গা হয়ে গেল। ঠিক কি না? কারণ কি? কারণ কি? এই জন্য কবি বলেন, মোহাম্মদ সররে কুদরত তু उसकी किया जाने, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। ও নবী, কবি লেখে, আপনাকে দেখতে শুনতে আমাদের মতোই মনে হয়েছে, দেখা গেছে, কিন্তু হাকিকতে আপনি কে এটা একমাত্র আমার আল্লাহ জানে। যেটা প্রমাণ রওজা মুবারকের সামনে ওলি আল্লাহরা যেখানে সময় দেয় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, ওই জায়গায় বসে আমি যেই গজলটা লিখেছিলাম যে শরীয়ত মে তু বান্দা হে, হাকিকত মে আল্লাহ জানে। আপনি দেখতে আমাদের মতো দেখা গেছেন, কিন্তু হাকিকতে আপনি কে এটা একমাত্র আল্লাহ জানে। সেইটার প্রমাণ হলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, মুসাহাবীরা আতর বানায়, মারহাবা কয় না। আমার ঘামে গন্ধ লাগে, হুজুরের ঘামে গন্ধ লাগে, ভাইয়ের ঘামে গন্ধ লাগে, এদের ঘামে আরো বেশি গন্ধ লাগে, কারণ নবী বিদ্বেষী। আর আমি একটা ছোট্ট মাসলা, কাকলাস এক পিটানে মারতে পারলে 10টা নেক, আর ব্যাঙ্গের সম্মান করলে আবার নেক। সুবহানাল্লাহ। কাকলাসের কাকলাস রক্ত শোষা যেটারে কইতে হন্তার এইটা এগুলা দেখা যায় না। না কাইলিশ চিনছেন? ওই হলুদ হলুদ রঙের ছিল, লম্বা লেজ, কাই কি কাল্লিশ চিনছেন নি? এই কাল্লিশ গাছে ইব্রাহিম বাবার আগুন ফুয়াইতে, আগুন যাতে চেতে, আর ব্যাং গেছে পেশাব কইরা আগুন নিভাইতে। আমার আল্লাহ কাছে জিবরাইল, এই কাল্লিশের ফুয়ানিতে আগুন সেববো না, কমবো না, বাড়বো না, কিন্তু এই বেদ্যুৎ গাছে খলিলুল্লাহর বিরুদ্ধে, আর ব্যাঙ্গের পেশাবে আগুন বাড়বেও না, কমবেও না, কিন্তু ব্যাঙ্গে গেছে আগুন নিবাইতে খলিলুল্লাহ আমার ইব্রাহিম খলিলের পক্ষে। আমি আল্লাহ আজকে থেকে আইন পাস করলাম। কি আইন? আইনটা হলো ব্যাং গেল নবীর পক্ষে আর কাল্লিশ গেল নবীর বিপক্ষে। আমি আল্লাহ আজকে আইন পাস করলাম। আইনটা হলো এই কাল্লিশ নবী বিদ্বেষী, এর যদি এক পিটানে কেউ মারতে পারে আমি 10টা নেকটার আমল নামায় দিয়া দিব। আর ব্যাঙ্গের পেশাব এই আগুন নিভাইতে আসার আগ পর্যন্ত না পাচ্ছিল, আমি আল্লাহ নবী প্রেম দেখা, এই ব্যাঙ্গের ভালোবাসা দেখা আমার বড় ভালো লেগেছে জিবরাইলে, আমি আইন পাস করে দিলাম। আইনটা কি? আইনটা হলো এই আগুন নিভাইতে আসতে আসা আগ পর্যন্ত পেশাব না পাচ্ছিল, কিন্তু এই ভালোবাসা দেখা নবীর প্রেমের কারণে না পাক পেশাব কিয়ামত পর্যন্ত ব্যাঙ্গের পেশাব পাক বানায়া দিলাম। একটা মাসলা।
হুজুরের গামে গন্ধ কয়, কথা কয় না। আর নবীজির ঘাম মোবারকে সাহাবীদের আতর হয়। এই গজলটা আমার জীবনের সবচেয়ে বেশি ভিউ হয়েছে। এই গজলটা কয়েক কোটি মানুষ দেখে ফেলেছে, লক্ষ না, কয়েক কোটি মানুষ এই গজলটা দেখেছে। আর দেখবে না কেন? কারণ আমি লিখেছি রওজা মোবারকের সামনে, একবার গম্বুজ মোবারকের দিকে তাকিয়েছি, আর একবার আমার লেখার দিকে তাকিয়েছি। আর হাবিব ইসলামের কাছে সাহায্য চেয়েছি। এরা তো সাহায্য চাওয়ার শিরক কয়। আপনারা কেমনে দয়া হইবেন? সাহায্য চাওয়ার শিরক কন। এখন আল্লাহ কি কয়? আল্লাহর কথা একটু শুনি। আল্লাহ যদি কয় যে আমিও দয়া করি, আমার রাসূলও দয়া করে, আল্লাহর কথার ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। বাবা আপনারা কই জানে এখন কিন্তু শয়তান চা খাওয়ার কথা মনে করাইব, কথা কর নাকি লিগা? কারণ কথা তো ইমানি কথা। ইমান ওহাবিদের কিতাবে 40 হাদিসের প্রথম এক হাদিস হলো আখলিসুদ্দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বাবা জান্নাত, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কি যেন বলতে চাচ্ছিলাম একটু আগে। ও নবীর দয়া, আমার ভাইরা শিরক কয়। অথচ স্কুল কলেজ মাদ্রাসায় যারা চাকরি করে, প্রিন্সিপালের কাছে দরখাস্ত যায় ছুটির জন্য, জনাব বিনীত নিবেদন, এটা আমাকে ডাহাইলেই আপনাকে এখানে কি লেখে জানে, হ্যাঁ? এবং ছাত্ররা ছুটি চাইতে যায়ও হেড স্যারের কাছে লেখে, জনাব স্যার বিনীত, কিরে বিনীত নিবেদন তো আল্লাহর কাছে করতে হবে, নাহলে শিরক হবে। এটা হলো তাদের কথা, আমাদের কথা না। আমাদের কথা হলো স্যারকে যদি আল্লাহ মনে করি না বিনীত নিবেদন করতে বলা হয়, মানে আল্লাহর মতো মনে করে, অবশ্যই শিরক হবে। নবীকে যদি আল্লাহর মতো মনে করে নবীর কাছে চাওয়া হয়, অবশ্যই শিরক হবে। ওলি আল্লাহদের কাছে যদি ওলি আল্লাহ না মনে কইরা আল্লাহর মতো মনে কইরা যদি চাওয়া হয়, অবশ্যই শিরক হবে। আর ওলি আল্লাহকে যদি ওলি আল্লাহ মনে করে চাওয়া হয় যে উনি আল্লাহর ওলি, নবীকে যদি নবী মনে কইরা চাওয়া হয় উনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, মার কাছে যদি মা মনে করে চাওয়া হয়, বাবার কাছে যদি বাবা মনে করে চাওয়া হয়, স্ত্রীর কাছে যদি স্ত্রী মনে করে চাওয়া হয়, কিয়ামত পর্যন্ত চাইলেও শিরকের আলাই বালাই নাই। হ্যাঁ, অবশ্যই বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে। আপনারা কেন মানুষদেরকে হাবিবের কদম মোবারক থেকে দূরে সরাইতে চান? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে সাহায্যের কথা বলছিলাম না, এখন এটা যদি আবার দলিল না দিই কালকে সকালবেলায় তো ভেজাল করবো, কথা কন না কি লিগা? তাই কোরআনুল কারীমের 10 পারা, কয় পারা? কোরআনুল কারীমের 10 পারা, 10 পারা 15 পৃষ্ঠা, 15 পৃষ্ঠার সূরার নাম হলো সূরা তাওবা। এই সূরা তাওবার 59 নম্বর আয়াত। আমার আল্লাহ আয়াত নাম্বার পর্যন্ত দিয়া দিতে যায়, এরপরে না বুঝলে আমার কিছু করার আছে? কোরআনুল রাসূলের দয়ার কথা আর কি। কোরআনুল কারীমের হাফিজে কোরআন শরীফের 10 পারা, 10 পারার 15 পৃষ্ঠা। এই 15 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, সূরার নাম হলো সূরাতুত তাওবা। এই সূরাতুত তাওবা 59 নম্বর আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, কতই না ভালো হইতো, কতই না চমৎকার হইতো, সুন্দর হইতো আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে যা দিয়েছে তাতে যদি তারা সন্তুষ্ট থাকতো। আল্লাহ বলতেছেন আমিও দেই, নবীও দেয়। আল্লাহ বলতেছেন আমিও দেই, রাসূলও দেয়। মোল্লায় কয় আল্লাহ দেয়, নবী দিতে পারে না। এখন মোল্লারটা মানবেন না আল্লাহরটা মানবেন? কারটা কথা ঠিক নেই?
আরে মুসলমান, গরমের চিন্তা করে আপনারা আস্তে আস্তে বাইরে বাইরে হওয়া শুরু করছেন। তা আজকে কমলে কদ্দুর কমবো, আজকে মাঠ ভরা, কথা পায় না। আপনারা বাইরে বেন, তোমরা ভিতরে ঢুকবা, এরা বাইরে বার তোমরা ঢুকে দেবে না। তবে গরমের জন্য যদি যান তাহলে আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবেন না, রসুলের দরবারে মুখ দেখাইতে পারবেন না, সেটার প্রমাণ দিচ্ছি। আর যদি ঘুমের জন্য যান তাহলে তো বিপদের শেষ হই নাই। বলে কতক্ষণ জাগন না থাকুন যায় জায়গা, কয়টা বাজে মানা না, 9:15 বাজে। যে যদি ঘুম দূর ঘুমাইতেছে তাইলে বাঁচার উপায় নাই, সেটার প্রমাণ দিচ্ছি। জীবনের বহু রাত টেলিভিশন দেখে সারা রাত কাটাইছে, কথা পায় না। জীবনের বহু রাত এখন তার যাত্রা মাত্রা নাই। আমরা ছোট সময় যাত্রা আছিল, কি মুরব্বীরা কথা কন না খা, আমাকে ছোট সময় বাড়ি বাড়ি গান হইতো, ঠিক কিনা? আমাদের ছোট সময় বয়াতি গান খুব বেশি আছিল। বয়াতি এখন তো শিল্পী হয়েছে, ঠিক কিনা? আগে বয়াতি আছিল বেশি আর কি। ফকির গো বাড়ির মধ্যে এই গান ঠান হইতো আর কি, একবারে এই গ্রামে এই গ্রামে। ওয়াজ এত ছিল না, তবে একটা জিনিস ছিল, সবিনা হইতো। সে সবিনার মানুষ এরকম মাহফিলের মতো মানুষ হইতো শুধু কোরআন শরীফ শোনার জন্য, ঠিক কিনা? যারা আমার বয়সের তারা বলতে পারবেন আর কি। সবিনা মাইকে কোরআন শরীফ পড়তো, যে এইরকম মানুষ হয়ে যেত, মাহফিলের মতো মানুষ। এখন তো দেখা যায় মাহফিলও মানুষ জমাইতে কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বাবা? তো যদি আপনি গরমের কারণে আর ঘুমের চিন্তা করে বাইরে যান, আল্লাহ যদি জিগায় তোর জীবনে তো বহু রাত্র আছে, ছবি দেখা সারা রাত কাটাইছ। এই যে ফেসবুকের জামানা, তোমরা যুবকেরা অনেকেই ঘুমায় না কি লিগা, ঠিক কিনা বল? ঘুমাইবো ক্যাবলে বেড়া। তোমরা এমন জগতে গেছ যে জগতে আমার যুবক যুবতীরা নষ্টের দ্বার প্রান্তে চলে আসছে। এখানে কিন্তু ভালো জিনিসও আছে। এই ফেসবুকে কিন্তু মক্কা মদিনা তুমি দেখতে পাবা। এই ফেসবুকে কিন্তু আল্লাহর ওলিদের মাজার শরীফ ও সাহাবীদের মাজার শরীফও দেখতে পাবা। কোরআন হাদিসের সঠিক ফয়সালাও তোমরা দেখতে পাবা। কিন্তু তোমরা তো দেখা যায় এমন হুজুরগো ফয়সালা দেখতে যাও, যেই হুজুররা একবার কয় মাছ, একবার কয় ফিশ। এই কথা কয় না কা? যদি ইংরেজি কইলে হুজুর বড় হয়, তাইলে আমেরিকার যেই বেড়ায় গুসাপ করে সেই বেড়ায় বড় হুজুর। আমেরিকার যেই বেড়ায় পায়খানা সাফ করে, আমাকে দেশে কয় সুইপার, এই বেড়ায়ও আমেরিকা কয় হাউ মাস। কথা কয়? হ্যাঁ, বাংলা তো কয় না যে কত। আমেরিকার পায়খানা সাফ করে হোয়াট ইজ দিস। সত্যি বলছি আমি, মিথ্যা না তো, কারণ ওখানের ভাষা হইলো ইংরেজি, ঠিক কিনা? এই বেড়ায় কয় হোয়াট ইজ দিস, হাউ মাস। লন্ডনে যেই বেড়ায় জুতায় রং করে, সেই বেড়ায় কয় হোয়াট ইজ ইউর নেম। আবার আরেকটু সুন্দর কিন্তু হোস নেম, কথা কয়। কিন্তু জুতায় রং করে আর জুতার শিলায়, কথা কয় না? যদি ইংরেজি কইলে বড় হুজুর হয়, তাহলে লন্ডনের জুতা পালিশ করে বড় হুজুর, আমেরিকার পায়খানা সাফ করে নিয়ে বড় হুজুর। তবে আমরা সুন্নিরা যদি কোরআন হাদিসের পাশাপাশি যারা হাবিবের সম্মানের পক্ষে, এরা যদি ইংরেজি কয় তাহলে মারহাবা, কথা কয় না? আর ইংরেজি কয় আর রসুলকে কয় অশিক্ষিত, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যদি মাফ না করে জাহান্নামী নিশ্চিত। কথাটা কিন্তু শর্ত লাগাইছি, আল্লাহ মাফ করা এটা জানি না, কিন্তু আমি এতটুকু কোরআন হাদিস পড়ে জেনেছি, যার সাথে বেয়াদবি করা হয়েছে, হাবিবের সাথে বেয়াদবি, হাবিব যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। সেইটার প্রমাণ দিচ্ছি। এখন ওই দয়ার কথাটা বলে নেই, আবার অন্যদিকে যাবো। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যা দিয়েছি, আমার বন্ধু যা দিয়েছে, তাতে যদি তোমরা সন্তুষ্ট থাকতে, আর একটা কথা যদি তোমরা মানতে বলতে, অকালু হাসবুনাল্লাহ, সূরা তাওবার 59 নম্বর আয়াত। সূরা তাওবার 59 নম্বর আয়াতে আল্লাহ কয়, আর একটা কথা যদি তোমরা বলতে, অকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর একটা কথা যদি তোমরা মেনে নিতে, সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর দয়া, রসুলও দিবেন রসুলের দয়া। এই জন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা
যার কারণে আমি গজল লিখছিলাম, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মত কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো এই আয়াতের তাফসীরটা পড়ে আমি গজলটা লিখেছি মাওলানা। ওহাবি মাদ্রাসায় দেখলাম আমার এই গজলটা পড়তেছে, ছাত্রদেরকে শিখাইতেছে, কিন্তু আমি লিখছি ও গো মদিনাওয়ালা করো করুণা। আমি 10 পারার এই আয়াত দেখাই করুণার কথা লিখছি, কারণ আল্লাহ কইছে সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, করুণা আল্লাহও করবেন, করুণা রাসূলও করবেন। 10 পারার 15 পৃষ্ঠা সূরা তাওবার 59 নম্বর আয়াত। কোন বেড়া এখানে সুসারা করার কোনো ক্ষমতা নাই, যার কারণে দেখবেন ফেসবুকে আমার বিরুদ্ধে লেখালেখি কম, কথা কয় না, কারণ এই আয়াতের বিরুদ্ধে কোনো কিছু বলার আছে কারণ এখানে তো আল্লাহ বলছে, কোন মাওলানা না, কোন কসুয়ার মডেল মসজিদের খতিব না, শাহপুরের পিসাব না, ওলিউল্লাহ আশিকি না, আমার আল্লাহ বলেছেন দয়া আমিও করব, দয়া আমার রাসূলও করবে। তখন এরা এই দেখলাম আমার গজলটাই বলতেছে, কিন্তু এখানে এসে কইছে ও গো মদিনাওয়ালা সাফায়াত করো না। দেখছেন মানে দয়া মানে না, সম্পূর্ণ আল্লাহর কোরআনের বিরোধী কথা, কারণ করুণার কথা তো আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না, যে করুণা দয়া আমিও করি আমার রাসূলও, এটা যদি ইমানদাররা মানতো। মারহাবা কোন নজরুল ইসলাম মানছে, মসজিদের পাশে কবর হইছে, যেই বেড়ায় মানে নাই বড় হুজুর হওয়ার পর টয়লেটের পাশে কবর, কথা কয় না কা। ও বাবা, নাসিরনগর থানায় বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর থানায় বাড়ি। এক সময়ের স্টেজ কাঁপানো বক্তা, জীবনে বহু স্টেজে হাবিবের মিলাদের বিরুদ্ধে, তাও ব্যঙ্গায়া ব্যঙ্গায়া, এরকম ব্যঙ্গায়া ব্যঙ্গায়া আমার আল্লাহ কোরআনুল কারীমের 22 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 22 পারায় মাওলানা কারামত তো হয়ে গেছে একটা, কারণ এই কোরআন তো আমার না, কোরআন হলো এই গ্রামের কোরআন, আমার কোরআন আমার গাড়ির ভিতরে, কারামত একটা হয়ে গেল। আয়াত আমি পড়বো 22 পারার 5 পৃষ্ঠার আয়াত, মাত্র একটা পৃষ্ঠা বেশি হচ্ছে। আমি যে আয়াত পড়বো একবার মাত্র উল্টাইলাম, মাওলানা আমার পাশে আসে, আমার আল্লাহ একটা পৃষ্ঠা মাত্র বেশি উল্টে দিলেন, আগের পৃষ্ঠায় ওই আয়াত আমার আল্লাহ বলে দিলেন, আল্লাহকে রাসূলকে যদি কেউ কষ্ট দেয় লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া। এইটা হলো সূরা আহজাব, সূরা আহজাবের 57 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। পাগলারা, আল্লাহ আমার পুরান গজল, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে এই নবীর সাথে বেয়াদবি করলে, আমল করে হবে। ও বাবা, সূরা আহজাবের সূরা কি এটা? গজলের লিখে গজল আজকে পুরাটাই কম না বলা করা। মারহাবা কোন আল্লাহ, আল্লাহুম্মা আমিন। দোয়া করে আলাই। ছোট বাচ্চা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুনে আমার জন্য হাদিয়া পাঠিয়েছে। আল্লাহ, আমি মুসাফির হালতে আছি, আমার আব্বাটাকে তুমি হাসান বসরির মতো ওলি আল্লাহ বানায় দাও, আমার আব্বাটাকে তুমি হাসান বসরির মতো ওলি আল্লাহ বানায় দাও। বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে এর সাথে ওলি আল্লাহর মাকাম দান করো, আমিন কর। আমার আল্লাহ কয়, যারা রাসূলকে কষ্ট দেয় লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া,
তাদের জন্য গজব দুনিয়ায়। কথা কয় না? এক হুজুর কইল মাজার শরীফ সব ভেঙে লাইব লাথি দিয়ে, নাউজুবিল্লাহ। হুজুরে চলে গেল, মাজারই রয়ে গেল। অস্বীকার করতে পারবেন? মাজার শরীফই থেকে গেল, হুজুর কিন্তু থাকতারলো না। এগুলা দেখেও যদি আপনাদের হেদায়াত না আসে তাইলে কপাল পোড়া আপনারা। যে আমাদের বড় বড় হুজুররা, যেমন নাসিরনগরের হুজুরের আল্লাহ চেহারাই পাল্টাইয়া দিল, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেহারার আর পরিবর্তন হলো না, চেহারাটা বাঁকা করে দিল আল্লাহ। কেন? তিনি দুরুদ আর মিলাদ নিয়ে মুখ ভেঙ্গাইছে জীবনে বহুবার। আল্লাহ বলেছেন রাসূল কষ্ট পেলে তাদের জন্য গজব দুনিয়ায়, তাদের জন্য গজব আখিরাতে। এরপরও মাপ নাই, ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরপর মাইরও হবে। বলতেছেন কি? দুনিয়াটা কিন্তু শুরু হয়েছে। কথা বলেন না কেন? বড় বড় আলেম, আমার বড় লজ্জা লাগে, কারণ কে সুন্নি কে ওয়াহাবি তা তোর গায়ে লেখা নাই, ঠিক কি না? আমরা আলেম, আমরা আলেম। এই আলেম, যে আলেমদের ব্যাপারে 22 পারার 16 পৃষ্ঠায়, 22 পারার 16 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন আল্লাহকে আলেমরা বেশি ভয় করে। আজকে তো দেখা যায় আল্লাহ যে বলছেন আলেমরা ভয় করে, হ্যাঁ হক্কানি আলেমরা ঠিকই আল্লাহকে ভয় করে। যে আলেমরা আল্লাহকে ভয় করে না, তারাই তো 9 বছরের আরাফাতকে শহীদ করে দিতে পারে। যে আলেমরা আল্লাহকে ভয় করে না, এই আলেমরাই তো আমার মসজিদের পাশে মিয়াবাড়ির জামে মসজিদের খতিব, একটানা 33 বছর ইমামতি করার পরে মাত্র এই যে রমজান মাসে এক সপ্তাহ পরে বা এক সপ্তাহ আগে রমজান মাসে, এই যে রমজান গেল, 30 বছরের একটা যুবককে ওই মিয়াবাড়ির মসজিদের খতিব এখন জেলে আছে, 6 টুকরা করলো মসজিদের রুমের মধ্যে। হুজুরে মিলাদ পড়ে না, কিন্তু মানুষ জবাই করতে তার বুকটা কাঁপলো না। এই যে রমজানে আব্বাজান সুনামগঞ্জ উপজেলা মসজিদের খতিব পেপারে আসছে, ফেসবুকে আসছে, ফালতু ব্যাপার নিয়ে ধরা পড়ে, চাকরি হারাইলো, অপমান হলো, পুলিশ তারে ফিটাইলো, কিন্তু কে সুন্নি কে ওয়াহাবি গায়ে লেখা নাই, আলেম। আব্বাজান ও বাবারা, চিটাগাং ইয়াসিন নামক এক মুহতামিম কোরআনে বলছে 4 বিয়া জায়েজ, 5ম নম্বর বিয়া করলো। পেপারে আসছে ছবি সহ, ফেসবুকে আসছে, কোন মাদ্রাসার মুহতামিম তার নাম সহ আসছে। বড় দুঃখ লাগলো, কোরআনে বলল মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়া করলে 2টা করো, বিয়া করলে 3টা করো, আরো মন চাইলে 4টা করো, কিন্তু খমসা করতে পারবা না। এইটা যদি আপনারা তো অনেকে এক বিয়া করছেন, আল্লাহ কিন্তু কোরআনে এক বিয়ার কথা কয় নাই, আল্লাহ বলছেন মাসনা 2টা করো। এখন যদি আবার এই বেজাল লাগায় না বাড়ি যায় যে ওলুল্লাহ শিখি কইছে বিয়া বলে 2টা করণ লাগবো, এলে বউ আমার বউরা মিছিল করতে আমার বিরুদ্ধে, এই হুজুর যেন এই এলাকায় না আসে, দেখি না। না বাবা, বুঝতে হইব, ওয়াজ বুঝতে হইব। বিয়া করণ যাইব 4টা, কিন্তু 2টা দিয়া শুরু হয়েছে। লাস্টে আল্লাহ কি কইছে জানেন? যদি সমতা রক্ষা করতে না পারো, কারণ ইলিশ মাছ কিনলে 2 বললে 1 দামের ইলিশ মাছ কিনতে হইব, শাড়ি কিনলে 1 দামের শাড়ি কিনতে হইব, তরকারি কিনলে 1 দামের তরকারি কিনতে হইব, কচু কিনলে দুজনের লিগা কচু কিনতে হইব, মাপও একরকম হইতে হইব, এক বউরে বেশি এক বউরে কম, এইটা হইব না। আল্লাহ কয় এইটা যদি না পারো তাইলে ফাওয়াহিদাতান, তাইলে একটার মধ্যে আলহামদুলিল্লাহ করো, আলহামদুলিল্লাহ। তাইলে একটা বিয়া কথা শুনলে পাগলও হাসে, সত্যি। আমি একদিন এক পাগলের কুমিল্লা না ব্রাহ্মণবাড়িয়া জানো পাগল, আমি আমার পাগলের এটা ভালোবাসি, কারণ ওই একটা ভয় আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু পাগল আছে, উম্মত আছে, যারা সিরা ফারা কাপড় পরে
চলে, মানুষ তাদেরকে গণ্য করে না। কিন্তু এই পাগলারা যদি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু মুসলিম অথবা তিরমিজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা যদি কোনো ব্যাপারে আল্লাহর দরবারে কিছু চায়া বসে, তারা কসম কইরা বসে আল্লাহ দিতেই হবে, আমি আল্লাহ তাদের কত কসম পূরণ করার জন্য অসম্ভব জিনিসও দিয়া দেই। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। তা এই জন্য পাগল দেখলে আমি বহুত ভাবের পাগলও কিন্তু আছে। হ্যাঁ, আপনার সামনে যে দাঁত কাটে। একদিন আমি এই বাবা এই যে গরম বিবির মাজারের পাশে হইলো, আরে যেখান থেকে ঢাকার বাস ছাড়ে, ওই যে কদম, এই আমি বলি আমানত শাহ, বদর শাহ, না না ইয়াতে সেটা বাইজিদ বোস্তামি, আরো আছে আর একটা প্রসিদ্ধ মাজার আসলে আমাদের গরিবুল্লাহ শাহ, আমাদের মেয়র সাহেব যে যার মোতাওয়াল্লি ছিলেন, এখন ওনার ছেলে মেয়েরা মহান মোতাওয়াল্লি। আমাদের আগের মেয়র সাহেব যে মারা গেছে, মেয়র সাহেব মহিউদ্দিন সাহেব, বড় সুন্নি মানুষ ছিল, আমাদের তৈয়ব শাহ হুজুর কেবলার মুরিদ ছিল, আলহামদুলিল্লাহ। উনি কিন্তু ওই গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ মাজার শরীফের মোতাওয়াল্লি ছিলেন, এখন ওনার ফ্যামিলির এই মোতাওয়াল্লি। তো এই মাজারে গেছে, এদিকে এক পাগলায় দাঁত কাটে, আমার তো হয় না মনে হয়, আওয়াজ তো যায় না মনে হয়, কেমনি যে দাঁত কাটতেছে, আমি তো দুর্বল হয়ে যেতেছি, দাঁত কাটে কার। তা আমার লাগে জসিম ভাই আছেন, জসিম ভাইকে হুজুর সাবধান, আমি তো কি সাবধান, এইগুলো আপনাদের দেখাইতেছে। অথচ জিগান সামনে গত কয়েকদিন আগে ওই যে দাউদকান্দির আগে না পড়ে একটা পাগল নিয়ে বসে আছে, আমার খুব মায়া লাগলো। আমি 100 টাকা, আমি পাগলের দিলে 10-20 টাকা দিই, কিন্তু ওই পাগলটা দেখে মোগড়াপাড়ার দিকে একটা পাগল রাস্তায় বসে আছে, আমি 100 টাকা আর একটা কলা আর একটা আপেল মনে হয় তাকে দিলাম। খুব খেয়াল করেন, কত পাগল পাগল ঠিকই, কিন্তু বাবা কথা পায় না। অথচ এরা চাওয়ার পরে 5 টাকা বা 10 টাকা দেই, তৌফিক থাকলে দেই। কিন্তু এই পাগলটা, এই যে গত সপ্তাহে হবে মনে হয় আপনাদের কুমিল্লা বা চাঁদপুরের ওই যে মোহাম্মদপুর কোন জায়গায় মাহফিল করলাম, হাটিলা নাকি মাহফিল করে সম্ভবত যাওয়ার সময় গাড়ি থামায় আমি 100 টাকার একটা নতুন নোট, পুরান নোটও ছিল। আমি চিন্তা করলাম, যেহেতু নবী বলেছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু পাগল আছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, তারা যদি কোনো ব্যাপারে কসম খায়া বসে আল্লাহ দিতেই হবে। এই চিন্তা করে আমি পাগলের সম্মান করি, একটা আপেল, একটা কলা আর 100 টাকার একটা নতুন নোট, যা আল্লাহ যেন খুশি হয়, যারে আমি পুরান টাকা দেই নেই, পাঠাইলাম, টাকা নিল না। শেষ পর্যন্ত কইলাম যে সিরাজ, আপেলটা আর কলাটা রেখে, তুমি গেছিলা না কে নামলো, পলাশ গেছিল, পরে খাইব দিয়ে আসো। তা আমি থাকতেই আমার সামনে সে কলাটা আর আপেলটা ফেলে দিল, খাইল না। অথচ এই ভাবের পাগল বাংলার জমিনে বহুত, যারা ছায়া টাকা নেয়। অথচ এই বেডিরে আমি 100 টাকার একটা নোট আর নাস্তাও দিলাম, একটাও গ্রহণ করলো না। পাগলিটা বুঝে দিল, আমি তো তোমার টাকার জন্য এখানে পাগল হই নাই, আমি তোমার খাওয়ার জন্য পাগল হই নাই, আমি পাগল হয়েছি আমার আল্লাহর জন্য আর রাসূলের জন্য। সুবহানাল্লাহ। আব্বাজান, বাবাজান, নাসিরনগরের হুজুরের চেহারা পরিবর্তন হয়ে গেল। কবি নজরুল রাসূলের প্রশংসা করতে করতে মসজিদের পাশে জায়গা পেল, অথচ 36 বছর বুখারী পড়ানোর পরেও মসজিদের পাশে জায়গা পেল না, টয়লেটের পাশে জায়গা হলো। অপরাধ কি? আমি বলবো, আমার গবেষণায় এসছে যে মিলাদ তুমি পড়ো বা না পড়ো, না পড়লে তো আমরা কেউ জোর করি না, আর যারা আমরা পড়ি আমাদেরকে তোমরা বাধা দিও না, জীবনে কোনোদিন ঝগড়া হবে না। তুমি মিলাদ পড়ো আর না পড়ো, মিলাদের তাবারককে গুয়ের সাথে তুলনা করেছো, আমার আল্লাহ সহ্য করে না। ঠিক কি না? হাত তুলে দেখা। এই জন্য আমি নতুন একটা গজল সাপ্লাই দিয়ে যাই।
গত মাসের শুক্রবার 7:25 আমি গজলটা লিখেছি, না পারলে গান গাইবেন। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। যেই ভাইরা বাতিল আকীদা, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, কোরআন হাদিস মুখস্থ করার বয়স আপনার নাই, আমার এই গজলের এই প্রথম 2 কলি আপনি আগামী 1 সপ্তাহ গবেষণা করেন, রসুল চিনা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর কাউকে নামাজের ভিতরে সালাম দিলে নামাজ হবে না। আল্লাহ আইন করেছেন আমার হাবিবকে সালাম না দিলে নামাজ হবে না। এই জন্য গজলটা না পারলে আপনারা গান গাইতে পারবেন, এটা কইতে পারবেন না। এটা কেন কইলাম? আপনাদের ডাকাতিয়া নদীতে আগে কিন্তু নৌকা বাইস হইতো, কথা পায় না। গজলটা দিয়ে এক চরণ কয়ালই মহব্বতে, বড় বড় মহব্বতে গজলটা আমি লিখেছি গত মাসে। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতর মাশাআল্লাহ সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে মাশাআল্লাহ নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা ইমানদারের লক্ষণ যে আমি নতুন গজল কইতে, তা আপনারা কইতে পারতেছেন আলহামদুলিল্লাহ। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী, কে এনেছো বাচ্চা কবুতরের তাড়াতাড়ি দাও না, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। এই গজলের 2 কলি তো যথেষ্ট রসুলকে চিনার জন্য, যে পৃথিবীর কাউকে সালাম দিলে হবে না, আল্লাহ আইন করেছেন রসুলকে সালাম না দিলে নামাজ হবে না। খায়রুত তাবিঈ যার নাম অস্করণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। জীবনের আমি এখন যে কথাটা বলবো, এই আশাটা আমিও করতেছি, আপনারাও কইরেন, গজল কইবেন আর রাত্রে একা একা কানবেন ইনশাআল্লাহ। ওলিউল্লাহ ওলিউল্লাহ আরজি জানায় আল্লাহর দরগায়, পাপরাশি মোর ক্ষমা করো নূর নবীজির ওসিলায়, মরণের দিন থাকি যেন সোনার মদিনা, মরণের দিন থাকি যেন সোনার মদিনা, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে মাশাআল্লাহ কাউকে দেয়া যায় না, নবীকে সালাম না মাশাআল্লাহ সালাম হয় না, নবীকে সালাম না দিলে
নামাজ তো ভাই আব্বারে বাবারে ওই মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের শুভাগমনের মাস এই মাস। একটা অনুষ্ঠান সব হুজুররা করে, এটা আহলে হাদিসের হুজুরও করে, কওমি ভাইরাও করে, আলিয়ার ভাইরাও করে, আমরা সুন্নিরাও করি। সেটা হলো বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক, আমাকে দেশে কয় ছইটা, কথা কয় না, 6 দিনের দিন একটা ছোটখাটো অনুষ্ঠান আছে। বাপের বাড়ির মানুষ দাওয়াত না পাইলে হোর বাড়ি বাদ যায় না, এ কথা কন না কি লিগা? এই দেশে কি কয়? কি কয়? ওই যে 6 দিনের 6 দিয়া শুনছেন কথা কন, কি দিয়া? 6 দিয়া, মানে বাচ্চা হওয়ার 6 দিনের দিন। এটা ওহাবিরাও করে, সুন্নিরাও করে, আহলে হাদিসরাও, জামাত ইসলাম যারা হেরাও এটা করে। কি রে ভাই, তোমার আমার ছেলে হলো মেয়ে হলো, 6 দিয়ার অনুষ্ঠান, ওহাবি সুন্নি আহলে হাদিস সবাই করে, কোন হুজুর বেদাত কয় না। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন যদি না হতো, 6 দিয়া 25 দিয়া 100 দিয়া কোনো কিছুই হইতো না। ঠিক কিনা রে বাবা, ঠিক কিনা রে বাবা? যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু না বললেই নয়। وعن أنس رضي الله تعالى قال رأيت رسول الله صلى الله عليه وسلم والحلاق يحلقه وطاف به أصحابه فما يريدون أن تقع شعرة إلا في يد رجل رواه مسلم سلا قرن يا رسول الله যেই ভাইজানেরা বলেন যে নবী আপনার মতো, নাউজুবিল্লাহ। 1 নম্বর হলো জীবনের প্রথম দিনেই আপনি ময়লা লইয়া দুনিয়ায় আইছেন, আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সাপ মোবারক হয়ে আসছে। আপনি আসার পরে 5 বছর 7 বছর 10 বছরে খতনা করাইছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা মোবারক হয়ে আসছে। আপনি আইছে ল্যাংডা হইয়া, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে জান্নাতি পোশাক মোবারক হয়ে। মারহাবা খান আব্বাজান বাবাজান। ওই মায়ার নবী চুল, আরে মিয়া একটা ঘটনা মনে হয়েছে। একদিন আল্লাহ জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল, এটা আমার পুরানো আজ শুনতে পারেন, জিব্রাইল একটা কাজ করো তো। কি কাজ? এই কথাটা না শুনে যায়েন নাকি? ইহুদিদের গোরস্থানে যাও। কোন গোরস্থানে? ইহুদিদের গোরস্থানে যাও। কাল্লা, এরা তো বেঈমান, এদের কবরে যাবো কেন? কোনো সময় পাঠাই নাই, আজকে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার কারণে যাও। যারা এগরে মারতাছে, যে আযাবের ফেরেশতারা এগরে মারতাছে, এগরে যায়া কও এই ইহুদিদের গোরস্থানে 3 দিনের আযাব দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কয় না কা? কিন্তু আযাব মাফ হইতে 1 নম্বরে ঈমান লাগবে, ঠিক কিনা? এখন জিবরাইলকে আল্লাহ সিদ্ধান্ত কি ভুল হইতেছে কিনা? কারণ আপনি আমারে পাঠাইলে ঈমানদারকে কবরস্থানে পাঠাইবেন, হ্যাঁ আপনি ইহুদিকে গোরস্থানে পাঠাইতেছেন আমারে, আর কইতাছেন যারা আযাব দিতেছে হেগরে যায় কও এই গোরস্থানে যেন 3 দিনের আযাব না দেয়। নবী তো পড়ে, নবীর পাগলও যারা হেগো সম্মানের কথা শোনে। সুবহানাল্লাহ। জিবরাইল কয় মাবুদ বুঝলাম না। তোর বুঝন লাগবো না, তুই যাইয়া কইয়া যারা আযাব দেয় 3 দিন যেন হেনে মাইর দুরা না করে। সুবহানাল্লাহ জোরে কোন। 3 দিন যেন এই গোরস্থানে আর মাইর না হয়। কয় আল্লাহ কেন? কয় কোনো জিজ্ঞাসা নাই, যায় কও। যদি যারা মাইর দিতেছে হ্যাঁ করে যদি কও, এরা যদি জিগায় এই জিবরাইল আপনি কি হনছেন, আল্লাহ যা কইছে তা মনে হয় বোঝেন নাই, আপনি এটা জিগাই তারে, তুমি কইবা যা এইটাই কইছে, যেটা কইছে আমি শুনাইলাম এইটাই কইছে, এইটা কইয়া আয়া ফইল। এরপরে যদি জিগায় তাই আমি আরেকটা কথা কইয়া দিতেছি, শুনবেন নি? আব্বাজান জিবরাইল এসে এই মারুনিয়া ফেরেশতারা, এখানে আল্লাহ অর্ডার করছে এই ইহুদিদের গোরস্থানে এরা বেঈমান, ঈমান নাই, কাফের, এগো 3 দিনের আযাব দেওয়া যাইব না।
আযাবের ফেরেশতারা কয় লিডার আপনি মনে হয় কোনো জায়গায় মানে ভুল করতেছেন, কারণ এখন তো ঈমানই নাই এখন আবার মায়ের মাফ হয় কেমনে? সারা জীবনের জন্য 3 দিনের জন্য মাফ। এইটা কি লিগা তাহলে আমি আল্লাহরে জিগাই তোমরা আর আযাব দিও না। আমার মনে আমাদের মনে হইতেছে আপনি মনে আল্লাহ কইছে একটা আপনি বুঝছেন আর একটা। সমস্ত পয়গম্বরের কাছে আমি আল্লাহর খবর লই আই আর আমি বুঝি ভুল করব, কথাই নেই তোমরা আযাব দিও না। আবার খবর লই আই যদি ভুল কইরা থাকি তাইলে আয়া কমু তোমরা আবার মাইর শুরু করবা। তাই আল্লাহ এরা জিগাইছে এগো তো ঈমান নাই, এরা বেঈমান কাফের, এগো 3 দিনের আযাব হবে না দিবেন না, এইটার কারণটা এরা জানতে চাইছে। কারণ হলো সুবহানাল্লাহ, কারণ হলো আমার হাবিবের পাগল, শ্রেষ্ঠ পাগল, নবীজির শ্রেষ্ঠ উম্মত, নবীজির শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা, এটা যাদের দাড়ি আছে তারা এই কাজটা কইরেন, রাতের বেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি রাতের বেলা দাড়ি মোবারক আছড়ায়া শুইতেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাড়ি মোবারক আছড়াইতেছেন। ওই আবু বকরের দাড়ি আছড়ানোর সময় 3টা দাড়ি আছড়ানির চোটে ছিঁড়ে গেল। দাড়িটা ছিঁড়ে নিচে পড়তে দেরি নাই, হঠাৎ করে একটা দমকা বাতাস আসছে, হাওয়া, তুফানের মতো একটা হাওয়া আসছে। ওই হাওয়া আইসা বাতাস আইসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে 3টা দাড়ি ছিঁড়ে গিয়েছিল, ওই 3টা দাড়ি বাতাসে উড়ায়া অন্য কোন দিকে না নিয়া এই ইহুদিদের গোরস্থানে ফালাইছে। এখন আমি আল্লাহ কুদরতি অন্তরে প্রশ্ন করলাম, ইহুদিদের দাম না থাকতে পারে, আমার আবু বকরের দাড়ি তো বড় দাম আছে। আরো জোরে কর সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার গজল আপনারা অনেকেই মুখস্থ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই দিদার চেয়ে কাঁদো তোমরা, কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার আল্লাহ কা জিবরাইল, আমার আবু বকর, আমার নূরের নবী সাল্লাল্লাহু দরবারে বাসায় প্রশ্ন করেছিল, ক্ষুধা লেগেছে কিছু আছেনি? বাসা থেকে বলল খাওয়ানোর মতো কিছুই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা করছে রাসূলের দরবারে। নবীর দরবারে গেলে কিছু না কিছু খানার ব্যবস্থা হতেই পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি চক্ষু মোবারক দ্বারা, নবুয়তি চক্ষু মোবারকের পাওয়ার দ্বারা দেখতে পেলেন আবু বকর খাওয়ার জন্য আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাবিবের কদম মোবারকে আসতেছেন। নবী হুজরা মোবারক থেকে দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন আবু বকরকে সাক্ষাৎ দেওয়ার জন্য। রাস্তার মধ্যে দেখা হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আবু বকর তোমার কি ক্ষুধা লেগেছে? আবু বকর মাথা ঝুঁকায় কয়, না হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, চলো অমুক সাহাবীর বাড়ি তোমাকে নিয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবু বকর ক্ষুধা লেগেছে
বলেছে আমি তোমাকে অমুক সাহাবীর বাড়ি নিয়ে যাব, তুমি তো আনন্দিত হওয়ার কথা, তুমি কাঁদতেছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয় নবী গো, এই চেহারা মোবারকে কি নিয়ামত আছে, তবে আমি আশ্চর্য বেশি হই নাই, কারণ আপনার নূরে ইউসুফ আলাইহিস সালাম পয়দা। ওই ইউসুফ আলাইহিস সালামের চেহারা দুর্ভিক্ষের সময় একবার তাকাইছে, হাজার শত শত দিন আর খাওয়া লাগে না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আপনার রাসালাতের দরবারে আসি। খোদার কসম গো, আমার কান্দার কারণ হলো আমাকে বলছেন আপনি অমুক মাওলানার বাড়ি নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আর যাওয়া লাগবে না। কয় কেন? ক্ষুধা কি লাগছে না? কয় ক্ষুধা লাগছে। খোদার কসম, আপনার চেহারার দিকে, চেহারা মোবারকের দিকে মাত্র একটা বার তাকাইছি, আমার পেট ভরে গেছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাড়ি আছড়াইতেছে রাতের বেলা, তিনটা দাড়ি ছিঁড়ে গেল। আল্লাহ বলতেছেন বাতাসরে আমি হুকুম দিছি উড়াও দাড়ি। একটা আজকে মজার ঘটনা ঘটায় দিল, কারণ আল্লাহর হুকুম ছাড়া তো বাতাস আসতে পারে নাই। বাতাসে আইসা তিনটা দাড়ি উড়ায়া এই ইহুদিদের গোরস্থানে ফালাইছে। এখন ওদের ইমান নাই, এটা তুমি জিবরাইলের জন্য, আমি আল্লাহও জানি, যারা আযাব দিতেছে এরাও জানে, কিন্তু আবু বকরের দাড়ির দাম আছে। আবু বকরের দাড়ির সম্মানে, তিনটা দাড়ি মোবারক, এই তিনটা দাড়ির সম্মানে এই গোরস্থানে যদিও ইমান নাই, আবু বকরের দাড়ি মোবারকের সম্মানে 3 দিনের আযাব বন্ধ থাকবে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের আগমনের একটা অনুষ্ঠান করবেন আমার আল্লাহ। ওই অনুষ্ঠানটার কথা 3 পারার 19 পৃষ্ঠায় সূরা আলে ইমরান, 3 পারার 19 পৃষ্ঠায় সূরা আলে ইমরানের 80 বা 81 নম্বর আয়াত মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন। 81 নম্বর আয়াত এবং 82 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। মানে মিলাদুন নবীর অনুষ্ঠান কত ফজিলতপূর্ণ, কত বরকতপূর্ণ, এইটা বোঝানোর জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের 3 পারা, হাফিজ কোরআন শরীফ 3 পারার 19 পৃষ্ঠা সূরা আলে ইমরানের 81-82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মিলাদ, প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান করবেন। আমার আল্লাহ নিজের অনুষ্ঠান করলেন 9 পারার 12 পৃষ্ঠা সূরাতুল আরাফ। এই সূরাতুল আরাফের, এটাও বলে দেই, সূরাতুল আরাফের কত নম্বর আয়াত একটু দেখায় দেই। পাইছি কোরআনুল কারীমের 9 পারার 12 পৃষ্ঠায় সূরাতুল আরাফের 172 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। সবাইরে দাওয়াত দিয়েছেন, হুজুরেও ছিল, আমিও ছিলাম, ওয়াহাবিরাও ছিল, সুন্নিরাও ছিল, সাহাবীরা ছিল, নবী রাসূলুল্লাহ ছিল, ল্যাংড়া ছিল, কানা ছিল, বয়রা ছিল, সমস্ত রূহগুলি ছিল। আমার আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই ছিল, আম দাওয়াত, সবার দাওয়াত। আল্লাহ কয় আমার অনুষ্ঠানে তোমাদের সবার দাওয়াত। মিলাদুন নবীর অনুষ্ঠানে কিন্তু প্রথম অনুষ্ঠানে সবাই দাওয়াত পায় নাই। আল্লাহ বুঝাইতে চাইলেন কি, একটু পরে আমরা ভেঙ্গে বলবো, শুনবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 9 পারার 12 পৃষ্ঠায় সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ আমাদের সবাই, আমরা সবাই ছিলাম, সবাইরে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু।
আমরা সবাই বলছিলাম আপনি আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠান শেষ করে দিলেন। রুহের জগতে দুইটা অনুষ্ঠান হয়েছে, একটা অনুষ্ঠান হলো ভিআইপি, আর একটা অনুষ্ঠান হলো ভিভিআইপি। ভিআইপি মানে ভেরি ইম্পর্টেন্ট, আর ভিভিআইপি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ নিজের অনুষ্ঠান করলেন ভেরি ইম্পর্টেন্ট অনুষ্ঠান, আর হাবিবের অনুষ্ঠান করতে যে ভিভিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট করলেন। সেটা প্রমাণ দিচ্ছি আমি দুনিয়ার দিয়ে একটা উদাহরণ দিয়ে। দেখবেন এমপি মন্ত্রীদের মেয়ের বিয়া, ছেলের বিয়া, আমারও দাওয়াত নাই। এ কথা কন না কা? এলাকার চেয়ারম্যান, মেম্বার, মাতবর, সর্দার, কথা কন না কা? পৌরসভা হইলে কমিশনার, মেয়র, ঠিক কিনা? আওয়ামী লীগের বড় নেতা, বিএনপির বড় নেতা, ঠিক কিনা? কিন্তু আমারও দাওয়াত। আল্লাহর নিজের অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে সবাইরে দাওয়াত দিছেন। দাওয়াত দিয়া কয়, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ কয়, ক্বালু শাহিদনা, সাক্ষীর কথা বললেন আল্লাহ একবার, অনুষ্ঠান শেষ। কয়বার? অনুষ্ঠান শেষ। এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর অনুষ্ঠান। আজকে একটু গরমটা বেশি মনে হয় না? গরম হুজুর আইছে? হুজুর না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খুশি হয়েছি, খুশি হয়েছি। আওলাদে রাজা, রাজা মারা না, রাজাপুর, আওলাদে রাজাপুরা দরবার শরীফ, একজন ওলি আল্লাহর দরবার। আমি আমার আদরের, অবশ্যই মহব্বতের আমার আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি অনেক বড় শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, সে যদি আমার হাবিবের বিরুদ্ধে কথা বলে, আমি ফারুকের যদি ক্ষমতা থাকে আমি তাকে জোতা দিয়া পিটাইতে দেরি করব না। যদি একটা মুচি চামা চান্ডাল, সে রসুলের পাগল, একটা চামার চান্ডাল জুতা পালিশ করে, সেও যদি আমার রসুলের প্রেমিক হয়, আমি নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তাকে মাথায় নিয়ে নাচবো। আপনি কি চিন্তা করতে পারেন কথার ওজনটা কত? যে হাজার কোটি টাকার মালিক, সে রসুলের বিরোধিতা করে, আমি তাকে সুযোগ পেলে জোতা দিয়া মারবো। আর একটা জোতা পালিশ করার মানুষ, সে যদি রসুলের ভক্ত হয়, আমি তাকে মাথায় নিয়ে নাচবো। আমি আশ্চর্য হয়ে যাই, এই মাথায় নিয়ে নাচবো কথা মনে হয় আশ্চর্য হয়ে যাই। এই বছর এক তথাকথিত পীর, কি তার দাদা এজিদের প্রশংসা করে নাই, তার বাবা এজিদের প্রশংসা করে নাই, কিন্তু এই নতুন পিসাব এজিদের প্রশংসা করছে। আরে বোঝে নাই, কি যে বোঝে নাই, হেই বোঝে নাই। এটা আমি বাঙ্গাই বলি, কি যে বোঝে নাই, হেই বোঝে নাই। আমার সাথে যদি রাজাপুর আর আওলাদের সাথে ঝগড়া লাগে, নাম জানি কি, বদরুজ্জুদা, হায় হায়, আজকেও বদরুজ্জুদা চৌধুরীর ছবি সহ এই পেপারে আসছে, মানে কান্দা দিছে উনি। আজকে 92 বছর বয়সে পাড়া দিছে উনি কান্দা দিচ্ছেন। আগে বিএনপির মহাসচিব, আজকে পেপারে আসছে ওনার ছবি সহ। উনি বলতেছেন যে করোনা ভাইরাসে সব তছনছ করে দিলে, কেঁদেই দিয়েছেন লোকটা, কারণ 92 বছর বয়স, এখন আবার করোনা, কথা কয় না। সেই বদরুদ্দুজা রাজাপুরা দরবার শরীফের আওলাদ, ওনার সাথে আমার ঝগড়া। খুব খেয়াল, কার প্রশংসা উনি করলেন, এই কথাটা বুঝলে মনে হয় অনেক উপকার হবে ইমানের জন্য। এখন যদি বিচারক আমাদের মাওলানা, নাম জানি কি, আব্দুল হান্নান নুরি যদি বিচারক হয়, আর আমরা বদরুদ্দুজা আল কাদরি আর অলিউল্লাহ আল কাদরি ঝগড়া লাগছে। এখন মাওলানা আব্দুল হান্নান নুরি বিচারক হইয়া বিচারের রায় দিছে যে বদরুদ্দুজা ভাই আর অলিউল্লাহ আশিক হুজুর, অন্য দুইজনে যে ঝগড়া লাগছে, এই ঝগড়ার ব্যাপারে বদরুদ্দুজা চৌধুরীর কোনো দোষ নেই, আমার দোষ আছে না নাই
এটা কি আর বলা লাগবে? বিচার বুঝেন কিনা মাশাআল্লাহ, অনেকে বুঝা বলছেন যে আপনার দোষ আর বলা লাগবে না, তাহলে বিচার বুঝছেন। যখনই বলা হবে যে বদরুদ্দুজা রাজাপুরার দরবারের আওলাদের এই ঝগড়ার ব্যাপারে দোষ নাই, অলিউল্লাহ আশিকির দোষ, এইটা আর বলা লাগবে না। যখনই বলা হবে এই ঝগড়ার ব্যাপারে বদরুদ্দুজা আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলির দোষ নাই, অলিউল্লাহ আশিকি অটোমেটিক দোষী। যখনই মুনাফিক, কাফের, বেঈমান, বেয়াদব, লম্পট ইয়াজিদের প্রশংসা করা হয়, তখন অটোমেটিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দোষী হয়ে যায়। নাউজুবিল্লাহ কি পড়বেন না বাবা? যে হুসাইনের ব্যাপারে নবী বলেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, তিরমিজির হাদিস। ওই নবী হুসাইনের ব্যাপারে, হাসানের ব্যাপারে বলেছেন এরা দুইজন জান্নাতের সরদার। এখন ওনার দাদা ইয়াজিদকে ভালো কইল, ওনার বাপকেও কইল, উনি কইল কেন একটু কইতাম? সকালবেলা যদি কোনো বেড়া বেড়ি পান্তা ভাত আর পেঁয়াজ খায়, পান্তা ভাত পেঁয়াজ জীবনে খান না, আমি খাইছি, পান্তা ভাত আর পেঁয়াজ যদি খান, মাঝখানে 10টায় মুরগির গোশত, দুপুরের সময় খাসির গোশত, আসরের পরে গরুর গোশত, ওই যে ফজরের পর পেঁয়াজ খাইছিলেন না, কথা পায় না, এই সন্ধ্যা পর্যন্ত মাঝখানে মুরগিও খাইছেন, গরুও খাইছেন, খাসিও খাইছেন, কিন্তু সন্ধ্যা পর্যন্ত গ্যারান পেঁয়াজের দেয় বাইরে। এতদিন পরে হুজুর যা বুঝাইয়া দিল যে আমাকে তো আপনারা চিনেন না, এইবার চিনাইয়া দেব। আসলে আমরা কোন জাত এই যে আপনারা চিনেন নাই, এইবার আমরা চিনাইয়া দেব আসলে আমরা এজিদের দলে। এই জন্য আমি দুঃখ করে মনের কষ্টে গজল লিখেছি। এই যখনই কইছে এজিদের প্রশংসা করছে, এজিদ নামাজি, এজিদ পরহেজগার, এজিদ তাহাজ্জুদ পড়তো, নাউজুবিল্লাহ, যে এজিদের জামানায় হারাম জিনিস এজিদ হালাল ঘোষণা করেছিলেন, ফুফুকে খালাকে বিবাহ করা জায়েজ ঘোষণা করেছিলেন, প্রকাশ্যে মদ পান করা তিনি জায়েজ করেছিলেন, নাউজুবিল্লাহ বলো। ওই এজিদের প্রশংসা করলেন এক তথাকথিত পীর। আমি পরে দুঃখ করে একটা গজল লিখেছি যে কারবালাতে হোসেন শহীদ, নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কইলেছেন তো দেখেন, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম হাসান হোসেনের নাম ওয়াহাবিরাও পড়ে, সুন্নিরাও পড়ে, তাও আবার দাঁড়ায় দাঁড়ায় বহার কোনো সুযোগ নাই। খুতবার সময় বহার কোনো সুযোগ আছে? নাম নিবি না, দাঁড়ায় দাঁড়ায় হাসান হোসেনের নাম নিবি, যাবি কই? আমি দুঃখ করে লিখছি গজলটা। আমার মসজিদের নাম মসজিদ হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু, কুমিল্লা আশরাফপুর একটা মসজিদের নাম আছে মসজিদ হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আমি লিখেছি যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নামে যাদের নাম পড়ে মাদ্রাসায়, যা ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না। ঠিক। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। মারহাবা। মুনাফিকরা শুনলে এবার যারা হয় জান্নাতের সরদার, মা জান্নাতের সরদারিনী, বুখারীতে যায় রে জানা। মারহাবা। জান্নাতের টিকিট পায় বাবা, মারহাবা মারহাবা, জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা। মারহাবা। ওলিউল্লাহর গবেষণা, বেয়াদব জান্নাতে যাবে না। কোরআন প্রমাণ, কোরআন প্রমাণ, বেয়াদব জান্নাতে যাবে না। এজিদ তো প্রশ্নই আসে না, ঠিক কিনা? হাত তুলে দেখাইতে হবে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাক পাঞ্জাতন।
শোনা বেয়াদব জান্নাতে যাবে না, ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না। এজিদ তো প্রশ্নই আসে না, এজিদ তো প্রশ্নই আসে না। কোরআন হাদিসে যায় রে জানা, কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। হুজুর এজিদের প্রশংসা করে, এখন তো একটা বিচার জানলেন, যখনই বলা হবে বদরুদ্দুজা আল কাদরি ওলিউল্লাহ আশিকি দুইজনের ঝগড়ায় বদরুদ্দুজা মাওলানা আল কাদরি উনি দোষী না, অটোমেটিক আশিকি দোষী হয়ে গেছে। যখনই এজিদকে ভালো বলা হবে তখন অটোমেটিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খাটো করা হয়ে যায়। জান্নাতে যাইবা দূরের কথা, যদি এই আকীদা চেঞ্জ না করো, খাঁটি তওবা না করো, ইমাম হুসাইনের কাছে ক্ষমা না চাও, আমার তো মনে হয় না। আল্লাহ তো যাই হোক, এই তো প্রমাণ দেখতে আছি। কবি নজরুল মসজিদের পাশে জায়গা পাইল আর বড় হুজুর টয়লেটের পাশে জায়গা পায়, এগুলা বাস্তব প্রমাণ বলতেছি, বাস্তব। তো যাই হোক বাবা, আন্না এত গজল আমি কই না, কিন্তু আজকে কইছি আজকে, কারণ আমি বুঝছি যেগুলা বই সেগুলা গরমে যেহেতু ওঠে না, তাইলে এগুলো আসল ভাবে কথা না গেলি যে এই যে আমি নিজে গামাই গেছি তো পুরা না, আমি তো বুঝতেছি যে এই যে দেখেন মালানা ওয়াজ করার আগে গামাইছে, কথা কয় না গেলে উভয় নাই। তো এই জন্য আমি বড় খুশি, খুব ভালো আলোচনা করেন, খুব সুন্দর আলোচনা করেন রাজাপুরা দরবার শরীফের আওলাদে ওলি, তাই না? আবার এই এলাকারই নাকি খতিব, মাশাআল্লাহ। তা আপনারা আমার বাবাজি বললাম, হয়তো এর বাবা আছে না, তাহলে তো দরবারের দায়িত্বই মনে হয় আছেন, আলহামদুলিল্লাহ। দরবারের দায়িত্বে গদিনশীল পীর সাহেব হুজুরুল্লাহ আমার, তাই না? রাজাপুরা মাদ্রাসার প্রিন্সিপাল। আমি তো গত বছর আগের বছর আসছিলাম, মাদ্রাসার মাঠে আসছিলাম। মাওলানা কামরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাবা একজন অত্যন্ত আমলি একজন আলেম ছিলেন, প্রিন্সিপাল এবং আওলাদে ওলি ছিলেন, পীর ছিলেন। ওনার ছেলে এখন দায়িত্বপ্রাপ্ত আছেন আমার আব্বাজি বদরুদ্দুজা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, অনেক একজন ভালো আলোচক। আমি মাঝে মাঝেই চেষ্টা করি শোনার জন্য, জানার জন্য। তো আমি আমার একটা অভ্যাস আল্লাহ দান করছেন, এটার জন্য আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি যে আমি আমার বড় হোক আমার ছোট হোক সবাইকে আমি মহব্বত করার চেষ্টা করি। তো কারণ আমরা একদিন থাকবো না, এরাই তো আমাদের স্থানটা দখল করবে, আমরা সারা জীবন তো বেঁচে থাকবো না। আজকে যেমন হুজুরের বাবা নাই, একদিন হুজুরে থাকবে না। আজকে আমি আছি, আমার পীর মুর্শিদ চলে গেলেন, আবার আমরা চলে যাব, আমাদের ছেলেরা, আমাদের এই আমার বাবারা, ওরাই তো আমাদের স্থানে আসবে। তা আপনারা শেষ পর্যন্ত মাহফিলটা থাকবেন। আমার বাবারে বসায়া আরও ৫-৭ মিনিট সময় মনে আমি নিয়ে নিয়েছি, বাবা যেন কিছু মনে না করে। তাই আবদার রেখে এই ছেলেরা যখন মাহফিলটা করবে একটা আবদার রেখে যাই আমি। এই মাহফিলটা কততম? মাশাআল্লাহ, গজল তো একটা বলাই লাগে, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। কারণ 12 রবিউল আউয়াল মানে আমার আল্লাহ ওরা 10-এ আনে নাই, 13-তে আনে নাই, 9-এ আনে নাই, আমি যেইটার পাগল 12ই রবিউল আউয়ালের পাগল, আমার ওরা 12তম মাহফিল আছে। মিলাদুন নবীর গালে বাকসুমায় হরিণের গালে, যেদিন মিলাদুন নবী হয়েছে ওই দিন হরিণ আর বাকসুমাসুমি করে, যারা সারা জীবনের শত্রু, একজন আর একজনকে সুমায়, বাঘে হরিণের কয়, অন্যান্য মানুষ কয় ব্যাপার কি, সারা জীবন হরিণ বাঘেরে দেখলে দৌড়ায়, ডরে খাইয়া লইব, আজকে সুমায় কা আল্লাহ দরবারে আর আবদার করছে, আল্লাহ জবান খুলে দাও, বলে দিই আজকে রসুলের সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সারা জীবনের শত্রুতা আমরা ভুলে গেছি। আমার আব্বা বদরুদ্দুজা আল কাদরি, আমার বাবা যতক্ষণ আলোচনা করে আপনারা ততক্ষণ শুনবেন। ওদেরকে আনন্দ দিতে হবে, ওদেরকে আমাদের আনন্দ দিতে হবে। ওরা আমাদের ছেলের মতো। ও আনন্দ, ও তাবারক আছে নাকি? আল্লাহ, এটা কি তাবারক? এটা কি খালি এই এখন
যাইব ঘাকা তো দিব না, মানে এদের কথা বলার মানি আছে তো, মানে আমি যাবো আমার তো দিব না মনে হয়। আচ্ছা যাই হোক, আপনারা আপনাদের জন্য একটু তাবারক পাকানো হয়েছে। আমার বাবা যতক্ষণ আলোচনা করে ততক্ষণ আপনারা শুনে এরপরে মিলাদ কিয়াম করে তাবারকটা নিয়ে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, এই আবদার রেখে ঈদুল মিলাদুন নবীর জুলুস হবে মনে হয় বাবা।